নামাজ পড়ে এসেছি। আমি আমার প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছিলাম। তখন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, তোমার এই নামাজ পড়ে আসাটাকে তো তোমার জবাব হয়ে গিয়েছে, তুমি বুঝতে পারোনি? না, তুমি নামাজ পড়েছো, নামাজের মধ্যে কি পড়েছো? দরুদ শরীফ পড়েছো। দরুদ শরীফে কার কথা বলেছো? মুহাম্মদ, আলে মুহাম্মদের কথা বলেছো। তাহলে এবার বলো, জিদ কার হয়েছে? ইয়াজিদের হয়েছে না আলে মুহাম্মাদের হয়েছে? তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, নাম তো আপনাদেরই ছিল, নাম তো আপনাদের আছে, নাম তো আপনাদের কিয়ামত পর্যন্ত থাকবে। তখন বললেন, এই নাম পাক কোনোদিন তলোয়ার দিয়ে কেটে জেতা যায় না। আর দ্বিতীয় কথা শুনে রাখো, ইমাম হুসাইন আলাইহিস সালাম যে আজকে শাহাদাত বরণ করলেন, এই শাহাদাত বরণ করার কারণে তাম কায়নাতের মধ্যে মুসলমানেরা আজান দিয়ে নামাজ পড়ছে, কেউ বাধা দিচ্ছে না। এটা ইমাম হুসাইনের তাবারুক, ইমাম হুসাইনের জিদ। যদি মুসলমানেরা আজান দিতে ভয় পেত, নামাজ পড়তে আসতে ভয় পেত, তাহলে ইয়াজিদের বিজয় হতো। যেহেতু মুসলমানেরা ইজ্জতের সাথে নামাজ পড়তে আসতেছে, ইজ্জতের সাথে নামাজ পড়ে যাচ্ছে, ইমাম হুসাইনকে চিনুক বা না চিনুক তাতে কোনো যায় আসে না। কিন্তু পৃথিবীর মধ্যে যদি কেউ নিরাপদে নামাজ পড়ার জন্য জীবন দিয়ে থাকে, ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি দিয়েছেন। ওনার জান দেওয়ার কারণে, ওনার রক্ত দেওয়ার কারণে, ওনার শাহাদাত বরণ করার কারণে পৃথিবীতে আজকে মুসলমানেরা আল্লাহু আকবার বলে আজকে নামাজ পড়তেছে, আতর মেখে নামাজ পড়তেছে, তারপরে সুরমা লাগিয়ে নামাজ পড়ছে, তারপরে আরো কত কত কিছু বলছে। কিন্তু সেই জিনিসটা ইমাম পাকের সামনে বলছে না। একটা জিনিস মনে রাখবেন, আজকে আমরা এখানে নামাজ পড়ছি, তাম দুনিয়াতে সবাই নামাজ পড়ছে, কোরবানিও হচ্ছে, কোরবানিও করছি, কিন্তু আপনাদের মধ্যে এই নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মাদের পক্ষে কে আছে আর বিপক্ষে কে আছে এটা চিনবেন কি করে? এটা চেনা যাবে, এই চেনার জন্য হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে বেরিয়ে গিয়েছেন। হজরত থেকে লাখো হাজির মাস থেকে ৭২ জন বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে যেয়ে তিনি কারবালার সেই মাঠে যেয়ে দাঁড়িয়ে বললেন যে পৃথিবীর মধ্যে দুইটা চেহারা মনে রাখবে। একটা চেহারা হচ্ছে এই নামাজিদের উপরে যারা তীর মারছে, আর যারা নামাজ পড়া অবস্থায় তীর খাচ্ছে, এক জিনিস নয়। তীর আমরা আমাদের বাচ্চারা নামাজ পড়ি, এই বাচ্চারা নামাজ পড়ছে সামনে দিয়ে যেও না। বড় বড় মসজিদে এরকম কিনতে পাওয়া যায়, কাঠ কিনতে পাওয়া যায়, যে একজন নামাজ পড়ছে সামনেটা দিয়ে গেল, সামনে দিয়ে যাওয়া যায় না। আপনারা এটা বুঝতেছেন যে একটা লোক নামাজ পড়লে তার সামনে দিয়ে যাওয়া যায় না, আর যাদের উপরে দরুদ শরীফ পড়ছেন তাদেরকে তীর মেরে আপনারা নিজেদেরকে নামাজি মনে করছেন। দুই আঙুল পায়জামা গিরার নিচে চলে গেলে মসজিদের ইমাম যে তার কলা ধরে বলে যে পাজামা উপরে তোলো। দুই আঙুল পাজামাতে আপনার জান্নাত আটকিয়ে যাচ্ছে, আর এইরকম তীর বুকের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, আপনারা সেই দিকে খেয়াল করছেন না। আপনারা সেই কথাগুলোই বলছেন যে কথাগুলো
আপনারা অরিজিনাল আসল কথাটাই বলতে পারছেন না, যে কথাটা ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম পাক তিনি বলে গিয়েছেন যে মুসলমানেরা আজকে নামাজ পড়ছে, এটা শুধুমাত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের জন্য। আপনারা জানেন কাবা শরীফের গেলাপ পাকেতির আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন মসজিদে নববীতে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। কবরে রাসূল নবী পাকের রওজা পাক থেকে 5 ওয়াক্ত নামাজের সময় আজান পাক হতো। তাহলে আজকে আপনারা তাম বিশ্বের মুসলমানেরা ঈদ উদযাপন করতে এসে আপনারা একটা কথা শুনে যান যে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক যদি আজকে এই কোরবানি না দিতেন তাহলে আজকে আপনাদের মসজিদে আসা মুশকিল হয়ে যেত, মুশকিল হয়ে যেত। উনি জীবন দিয়ে আপনাদের জন্য দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করেছেন। আজকে আপনারা কোরবানি দিচ্ছেন, কার কোরবানি দিচ্ছেন? ওনার পূর্বপুরুষের নামের উপরে কোরবানি দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের পিতৃ পূর্বপুরুষ, ওনাদের থেকে এটা এসেছে। সুতরাং আপনারা এটা মনে রাখবেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের এই কোরবানিটাই হচ্ছে আসল কোরবানি। আমরা কোরবানি দিয়ে থাকি হিষ্ট পুষ্ট তাজা কোরবানি, এবং যে পশুতে খুঁত নেই নিখুঁত পশু কোরবানি দেওয়া উচিত। সেই লক্ষ্যে আপনারা যদি ফ্যানগুলো ছেড়ে দেন ভালো হবে, ফ্যানগুলোটা ছেড়ে দেন, অনেক লোকজন চলে এসেছে তো, ফ্যান ছেড়ে দেন, এই ফ্যানটা ছেড়ে দেন। কোরবানি দেওয়া যায়, কোরবানির পশু জবাই করার পূর্বে সেই পশুটা সুস্থ আছে কিনা সেটা খেয়াল করতে হবে। কোরবানির পশু বিকলাঙ্গ, তারপরে হেঁটে আসার মতন ক্ষমতা নেই, এমন পশু কোরবানি দেওয়া বৈধ নেই। তারপরে কোরবানির পশুটাকে পানি খাওয়াতে হবে, তাদেরকে খাবার খাওয়াতে হবে, এমনকি কোরবানি দেওয়ার নিয়ত করার পরে তার গায়ে ছড়ি দিয়ে আঘাত করাও নিষেধ আছে। শুধু কোরবানির পশুকে সম্মান করলে হবে না, কোরবানির পশুর যে গলায় যে রশি থাকে এই রশিটাও কোরবানির পশুর সাথে সম্মানের সাথে যুক্ত হয়ে যায়। সুতরাং কোরবানির পশু যারা জবাই করে তাদেরকে বলে দিতে হবে, যারা জবাই করে তাদেরকে বলে দিতে হবে তোমরা তোমাদের পা, তোমাদের মানে কোরবানির পশুটাকে যেন কষ্ট দিয়ে জবাই না করা হয়। কোরবানির পশুদেরকে যেন পা দিয়ে চিপে না ধরা হয়। প্রয়োজনীয় আপনার একাধিক লোক দিয়ে কোরবানি করতে হবে। ধারালো তেজ অনেক ভালো মানের চাকু দিয়ে কোরবানি করতে হবে, এবং কোরবানির পশুতে যাতে পা না লাগে সেই ব্যবস্থাও করতে হবে। কোরবানির রক্ত মাটিতে মিশিয়ে দিতে হবে। কোরবানির পশুকে পানি পান করানোর নিয়ম আছে, তার সামনে দেখাতে হবে। 3 বার মুখ ফেরানো পর্যন্ত পানি দেখাতে হবে। পানি না দেখিয়ে কোরবানির পশুকে কোরবানি জবাই করা উচিত নয়, যে তাকে ডেকে নিয়ে আসলাম আর তাকে সাথে সাথে জবাই করে শায়িত করে, এটা নয়। কোরবানি কোরবানি হচ্ছে যে আমরা পশু কোরবানি করি, এই কোরবানির পশু রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। কোরবানির জন্য যে জিনিসটা যায় অন্তরের নিয়ত,
বিশুদ্ধতা, এই নিয়ত যদি আপনাদের সহি হয় তাহলে মনে করে নেবেন আল্লাহর দরবারে সেই কবুল হলিয়াতে, আল্লাহ পাকের কাছে সেটা কবুল হচ্ছে। কোরবানি গোস্ত 3 ভাগে বন্টন করা উচিত। একটি নিজের জন্য রাখবেন, একটি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্রদের জন্য রেখে দিবেন, আর একটি অংশ নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুসলমানদের মাঝে তাদেরকে বন্টন করে দেওয়ার চেষ্টা করবেন। এই 3 অংশে বন্টন করা উচিত। কোরবানির গোস্ত যারা জবাই করবে, কোরবানির পশু যারা জবাই করবে, নিজে জবাই করা সবচাইতে উত্তম। নিজের পশু নিজে জবাই করতে হবে। আপনি আপনার দোয়া, আপনার কোরবানির পশুর নিয়ম কানুন সব আপনাকে জানতে হবে, এটা নিয়ম। যদি আপনি এক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন যে আপনি পারছেন না, তাহলে ভালো আলেম, ওলামা, জাননেওয়ালা ব্যক্তিদের দিয়ে কোরবানি দিতে পারেন। এক্ষেত্রে আপনার নিকট আত্মীয়দের মধ্য থেকে তাকে বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়ত, কোরবানির পশু তাকে দিয়ে জবাই করা উচিত যার আকীদা, বিশ্বাস আহলে বাইত পন্থী, তাদেরকে দিয়েই কোরবানিটা করানো উচিত। কারণ এজিদ পন্থী তথা আহলে বাইত বিদ্বেষী লোকদের দ্বারা কোরবানি করানোর চাইতে আমার মনে হয় অন্য কিছু চিন্তা ভাবনা করা ভালো। কোরবানির পশু যারা জবাই করবেন তাদেরকে এই কোরবানির গোশত থেকে তাদের অংশ দিলে চলবে না। কোরবানির পশু যারা তৈরি করবে, মাংসগুলো প্রস্তুত করবে, তাদের মজুরি হিসাবে এই কোরবানির গোশত থেকে দিলে চলবে না। এবং এই কোরবানির গোশত দেওয়া উপলক্ষে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে এই কাজ করানো চলবে না। তাদের পারিশ্রমিক, উপযুক্ত পারিশ্রমিক আলাদাভাবে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, মুসলমান হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে তারা তাদের এই অংশ থেকে আলাদাভাবে হোক, যেভাবে আরো 5 জন পায় ঠিক সেইভাবে তাদেরকে হিস্সা দিতে পারেন। অবশ্যই কোরবানির গোশত যারা প্রস্তুত করে তাদের অধিকার রয়েছে, তারা প্রাপ্য, কিন্তু তারা যে পারিশ্রমিক করেছে সেটার পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে কোরবানির জন্য গোশত এবং রক্ত কোনোটাই যায় না, মানুষের অন্তরের নিয়তটাই যায়। এই নিয়তের কারণে আপনার এই মহামূল্যবান কোরবানিটা যেন সফলতা থেকে বিফলে যেন না যায়। আর একটা জিনিস মনে রাখবেন, কোরবানির গোশত আপনি দিতে পারছেন না পারছেন, এই ঈদের দিনে আপনার থেকে কোনো দরিদ্র ব্যক্তি মনে কষ্ট না নিয়ে যেন না যায়। দিতে পারলেন না, গায়ে মাথায় হাত বুলিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে দিলেন বাবা আমি পারছি না, কিন্তু তাই বলে যাও যাও চলে যাও। ভাই, একটা কথা মনে রাখবেন, আজকে যে কথাটা যাও যাও চলে যাও বলছেন, আল্লাহ পাক দিন ঘুরিয়ে সকালে আপনি বললেন যাও যাও চলে যাও, বিকালে আল্লাহ পাক এমনও তো হতে পারে তার দুয়ারে যে আপনি দাঁড়াবেন আর সে আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, এমন হতে পারে। তাই আল্লাহর কাছে এমন দোয়া করবেন না, আবার এমন দোয়াও নিবেন না যা মানুষের অন্তরের মধ্যে কষ্ট,
পায়। ঈদ একটা পবিত্র জিনিস। ঈদ এমন একটা আমাদের মাঝে যেন আসে, সেটা হচ্ছে আমাদের পবিত্রতার সাথে যেন আসে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ঈদের দিন বিকেল বেলায় তিনি হঠাৎ করে বলছেন যে হযরতে বিবি খাদিজা একজন ছেলে ছিলেন, বান্ধবী ছিলেন। সেই বান্ধবীকে বলছেন যে আরে ওনাকে কি গোশত দেওয়া হয়েছে? তখন বলল যে না, ওনাকে তো গোশত দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সে কথাটাও বলা হলো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক তখন নিজে তার জন্য গোশতটা বন্টন করলেন এবং একটা স্পেশাল লোক দিয়ে ওনার বাড়িতে গোশতটা পৌঁছিয়ে দিলেন। এতটাই সম্মান তিনি দেখিয়েছেন। আপনার আব্বার সাথে যার বন্ধুত্ব ছিল, এই কোরবানির দিনে তার বাড়িতে কিছু হাদিয়া পাঠাবেন। আপনার মায়ের অনেক পরিচিত আত্মীয় স্বজনের বাড়িতে এই গোশত পাঠাবেন। মনে রাখবেন, এইগুলোর মাধ্যমে আপনার আব্বা আপনার মায়ের পবিত্র বন্ধন ভালোবাসাগুলো ফুটে ওঠে। এই পবিত্র বন্ধন ভালোবাসা আমাদের মাঝে যেন চিরজাগরিত থাকে। একটা কথা সদা সর্বদা মনে রাখবেন, আপনার আব্বা আপনার মা এদের ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং কোনো অবস্থাতেই, কোনো ক্রমেই, কোনোভাবেই শুধু ঈদের দিনে নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে আপনার আমার বেঁচে থাকা পর্যন্ত আমাদের বাবা মাদের জন্য দোয়া করতেই হবে। এক্ষেত্রে আমরা আমাদের আব্বা আম্মার প্রতি দোয়া করব, তাদের কবর জিয়ারাত করব, তাদের প্রতি যথাযথ ভক্তি সম্মান শ্রদ্ধা আমরা বজায় রাখব। আমরা এই কোরবানির গোশত, কোরবানির পশু, এই সমস্ত বিষয়াদি আমরা বিভিন্নভাবে জেনে নিলাম। আমরা এখন মনে করি যে এই ঈদুল আজহার ওয়াজিব নামাজ সম্পর্কে আপনারা আমাদেরকে কিছু নিয়ম বলে দেওয়া উচিত। যেহেতু এই ঈদের নামাজ আমাদের মাঝে বছরে 2 বার আসে, অনেকে জানেন, জানেন না, অনেকে বুঝেন না। তো যিনি বুঝেন না তার জন্যই বলছি, যিনি বুঝেন তার থেকে আমরা মাপ চেয়ে নিচ্ছি যে আমরা একথা পুনরায় বলছি। ঈদুল আজহার এই কোরবানির ঈদের নামাজ 2 রাকাত, এটি ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজ আদায় করতে হয় অতিরিক্ত 6 তাকবীরের সাথে। এই 6 তাকবীরের নিয়মটা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। প্রথমে মুসাল্লা ইবাদতে নিজ নিজ জায়গা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ঈদিল আযহা মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার বলার পরে, তাকবীরে তাহরিমার পরে আপনারা সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব আপনাদেরকে প্রথম রাকাতে 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বাঁধবেন। বাঁধার পরে সূরা কেরাত পড়া হবে, রুকু করা হবে, 2 সেজদা করা হবে। দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে
ইমাম সাহেব আবার তকবীর বলবেন, এই অবস্থাতে খবরদার রুকুতে যাবেন না। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে আল্লাহু আকবার বললে আর হাত তুলবেন না, সরাসরি রুকুতে যাবেন। এটা হচ্ছে ওয়াজিব নামাজের নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনারা নামাজ পড়বেন। ছোট্ট একটা কথা বলি, আলে মুহাম্মদ হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, তিনি মসজিদে, তিনি হুজরা শরীফ থেকে বেরিয়েছেন। বেরোনোর পরে উনি বাজারে এসেছেন। বাজারে আসার পরে সব বাজারের লোকজন ইমাম পাকে জিয়ারত পেয়ে সবাই ওনার সামনে আসলেন। সবাই এসে এসে ইমাম পাকের পাক কদম পাকে হাত দিচ্ছেন। একজন কসাই ছিল, যে কসাই তার হাতে রক্ত ছিল, সে রক্ত ধুয়ে অজু করে ইমাম পাকের সামনে এসে ইমাম পাকের পাক কদম পাকের উপরে হাত দিলেন। মওলা, আমি কসাই, আমি গোশত কাটি, জন্তু জানোয়ার জবাই করে তাদের গোশত বিক্রি করে জীবিকা অর্জন করি। মওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন, বলো শরিয়াতে মুহাম্মাদিতে, ইসলাম ধর্মে পশু জবাই করার নিয়ম বলো। তখন ওই কসাই বলল যে মনে হয় ইমাম পাক আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আমি ঠিক মতন পশুটাকে হালাল করি কিনা, তাই আমার কাছে জিজ্ঞাসা করছেন। তখন ওই কসাই বলল, হুজুর, আমরা জন্তু জবাই করার পূর্বে দেখি যে এই জন্তুটা জবাই করার উপযুক্ত কিনা, কোনো রোগ আছে কিনা, তার মধ্যে সে সুস্থ আছে কিনা, এটা আগে দেখি। বলেন তারপরে কি করো? তারপরে তাকে আমরা জবাই করার জন্য নিয়ে আসি, তাকে পানি দেখায়, 3 বার পর্যন্ত পানি দেখায়। পানি দেখানোর পরে তাকে আমরা আস্তে আস্তে জবাই করার জন্য নিয়ে আসি। তখন বললেন তারপরে কি করো? তখন বললেন যে আমরা তাকে ধীরে ধীরে আস্তে আস্তে তাকে শায়িত করি। তারপরে আমরা যে জিনিসটা করি সে জিনিসটা হচ্ছে এই যে ধারালো তেজওয়ালা একটা চাকু দিয়ে আমরা তাকে জবাই করার চেষ্টা করি, জবাই করি। তখন বললেন যে তারপরে কি করো? তখন বললেন, হুজুর, আমরা যে সময় একটা পশু জবাই করি তখন আর একটা পশুকে তার সামনে রাখি না। কারণ একটা পশু জবাই করার সময় আর এক পশুকে আমরা সামনে রাখি না। তখন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম মদিনা শরীফের মাটি এইভাবে হাতে নিয়ে বললেন, ওই আল্লাহ পাকের কুদরতি হাতে যাদের আমার প্রাণ, তুমি যা বললে একটাও কারবালার মাঠে আমাদের সাথে করা হয়নি। আমরা সুস্থ আছি কিনা আমাদেরকে দেখা হয়নি। আমাদেরকে পানি তো দূরের কথা, 3 দিন আগে আমাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে আমার বাবার কোলে সন্তান জবাই হয়েছে, চোখে পটি ছিল না, হাতে রশি বাঁধা ছিল না। আমাদেরকে বাধ্য করা হয়েছে ক্ষমা থেকে বের করে, অর্থাৎ আমাদেরকে টেনে বের করা হয়েছে, ক্ষমাতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সন্তান তার বাবার জবাইটাকে দেখতে বাধ্য হয়। যাগুলো তোমরা বলছো তার বিপরীত আমাদেরকে এইভাবে আমাদেরকে কোরবানি করা হয়েছে। যে জিনিসটা সবচাইতে ঘৃণিত জিনিস পৃথিবীর ইতিহাসে, মা বোনদের পর্দাগুলো, আয়াতে তাতহীর, সেই হিজাব, সেই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এত কষ্ট আল্লাহর জমিনে, পৃথিবীর ইতিহাসে, কায়নাতের মধ্যে আর কেউ কোনদিন করেনি। আমরা
এই দরবার পাক থেকে জামানার ইমাম সাজ্জাদা নশীন হুজুর পাকের পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে পবিত্র আজ থেকে 1 মাস পরে পবিত্র মুহররম শরীফের শোকাবহ সেই শোকের জন্য প্রস্তুত থাকার জন্য দরবার পাকে হাজির হবেন এই আবেদন জানাচ্ছি। পরিশেষে আমরা জামানার গৌস পাক সাজ্জাদা নশীন হুজুর পাকে দরবার পাকে সেজদা আরজি করে আমরা আমাদের শেষ সীমানায় পৌঁছে গেছি। ঈদ উল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছে কিবলামুখী হয়ে আদায় করিবার জন্য নিয়োগ করিতেছি। আল্লাহু আকবার। দাঁড়াতে থাকি।